প্রিয় বিএ, বিকম এবং বিএসসির ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের কম্পালসারি পেপার রয়েছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে ENVS ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট আবশ্যিক পরিবেশ। তোমরা জানো তোমাদের এই সাবজেক্ট থেকে 50 নম্বরের পরীক্ষা হবে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রশ্নপত্রে। সেখানে MCQ 10টি থাকবে, SAQ 2 নম্বরের 10টি করতে হবে এবং 5 নম্বরের 4টি প্রশ্ন করতে হবে। মোট 50 নম্বরের পরীক্ষা হবে। তো আজকের এই ভিডিওতে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে দেবো, যেগুলি করলে তোমাদের 4টি যে 5 নম্বরের প্রশ্ন করতে হবে সেগুলি তোমরা কমন পেয়ে যাবে এবং 2 নম্বরের কিছু প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে। তবু আমি পরবর্তী ভিডিওতে 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন। প্রথম প্রশ্ন, পরিবেশবিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য নেচার অফ ইকোলজি এনভায়রনমেন্ট। পরিবেশবিদ্যার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্ট অফ এনভায়রনমেন্ট। মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিসকাস অ্যাবাউট মিশন লাইফ। টেকসই বা সুস্থায়ী উন্নয়ন কী? টেকসই উন্নয়নের উদ্দেশ্য, বৈশিষ্ট্য ও লক্ষ্য সম্পর্কে লেখো। এই যে 4টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এবং আরেকটি প্রশ্ন বলবো, পরিবেশের ব্যাপ্তি সম্পর্কে আলোচনা করো। এই 5টি প্রশ্ন যদি তোমরা ঠিকমতো করে যাও, এখান থেকে তোমরা 100% একটি 5 নম্বরের প্রশ্ন কমন পাবে। এই 5টি প্রশ্ন তার জন্য করতে হবে, এখান থেকে তোমরা একটি 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। পরবর্তী চ্যাপ্টার, দ্বিতীয় অধ্যায়, 1 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্র কী? বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কে আলোচনা করো। হোয়াট ইজ ইকোসিস্টেম? ডিসকাস দ্য কম্পোনেন্টস অব ইকোসিস্টেম। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ ব্যাখ্যা করো। বাস্তুতন্ত্রের গঠন ও কার্যকারিতা সম্পর্কে ধারণা দাও। এই প্রথম 3টি প্রশ্ন তোমরা 3টি থেকে 4টি স্টার করে রাখো। এই 3টি প্রশ্ন পড়বে, আশা করি এখান থেকে একটি 5 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। চলে আসবো পরবর্তী চ্যাপ্টারে, তৃতীয় অধ্যায়, প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 4টি স্টার দিয়ে রাখো। অরণ্য ধ্বংসের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। বনজ সম্পদের ব্যবহার উল্লেখ করো। জল সম্পদের ব্যবহার লেখো। ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব আলোচনা করো। শক্তি সম্পদ কী? পুনর্ভব শক্তি ও অপুনর্ভব শক্তি সম্পদ সম্পর্কে ধারণা দাও। ভূমি সম্পদ কী? ভূমি ক্ষয়ের কারণগুলি লেখো। মৃত্তিকা ক্ষয় কী? মাটির ক্ষয়রোধের উপায়গুলি লেখো। ভারতে মৌসুমি বায়ুর খামখেয়ালি চরিত্রের ফল হলো খরা ও বন্যা, আলোচনা করো। খরা ও বন্যার কারণ ও ফলাফল বা প্রভাবগুলি লেখো। প্রাকৃতিক মূলধন হিসাবের উপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। এইটি স্টার দিয়ে রাখো। 11 নম্বর প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে প্রচুর। চলে আসবো আমাদের চতুর্থ চ্যাপ্টার, জীব বৈচিত্র্য বলতে কী বোঝো? এর গুরুত্ব উল্লেখ করো। জীব বৈচিত্র্যের শ্রেণীবিভাগ করো। জীব বৈচিত্র্য সংরক্ষণে আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা লেখো। জীব বৈচিত্র্য বিন্যাসের বা অবলুপ্তির কারণগুলি লেখো। এক্সিটু সংরক্ষণ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য ও সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো। ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের সংজ্ঞা দাও। এর উদ্দেশ্য, গুরুত্ব, উদাহরণসহ আলোচনা করো। জীব বৈচিত্র্য গরম বৈচিত্র্যের দেশ বা আলোচনা করো। ইউনিট 5, পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ কাকে বলে? এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। বায়ু দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। মৃত্তিকা দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। শব্দ দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই 4টি প্রশ্ন অবশ্যই তোমরা করবে, এখান থেকে তোমরা 100% একটি প্রশ্ন কমন পেয়ে যাবে 5 নম্বরের। সমুদ্র জলের দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। সমুদ্রের জল দূষণের কারণ। বিপজ্জনক বর্জ্য কি মানুষের স্বাস্থ্যের ওপর, এর প্রভাবগুলি লেখো। কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা কেন দরকার? পৌর কঠিন বর্জ্য বা মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট কি? বায়োমেডিক্যাল বর্জ্য কি? এর প্রকারভেদ লেখো। বিশ্ব উষ্ণায়ন কি? বিশ্ব উষ্ণায়নের কারণ কি? অ্যাসিড বৃষ্টি কি? মানব সম্প্রদায় এবং কৃষিতে এর প্রভাব উল্লেখ করো। তো এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়বে। এই প্রশ্নগুলো পড়লে তোমাদের অনেক অনেক প্রশ্ন তোমরা কমন পাবে, তোমাদের যেগুলো দরকার।
এখান থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে। যদি এই 5 নম্বরগুলো করে নাও 2 নম্বরের প্রশ্ন তোমরা অনেকগুলো কমন পেয়ে যাবে এখান থেকে। পরবর্তী ভিডিওতে আমি 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। এবং তোমরা অন্যান্য সাবজেক্টের কোনো যদি পিডিএফ নোটস তোমাদের দরকার হয় তোমরা রেমুনারেশনের বিনিময়ে কিনতে পারো। খুবই সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা সেগুলো সংগ্রহ করে নেবে, তার জন্য যোগাযোগ করবে। ডেসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চেক করে নেবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।